ভিউয়ার্স, আজকে এমন একটি মেডিসিন ও তার রিভিউ নিয়ে আলোচনা করব যেটি একটি মাত্র অ্যান্টিবায়োটিক মেডিসিন। তো এটি মানবদেহের ব্যাকটেরিয়াল ইনফেকশন বা জীবাণুবাহিত সংক্রমণকে দমন করতে সাহায্য করে। তো এই ওষুধটির নাম হলো ড্রক্সিম 500। তো এই ড্রক্সিম 500 mg ট্যাবলেট যেটি মানবদেহের ব্যাকটেরিয়াল ইনফেকশনকে দমন করে। তো এই ড্রক্সিম 500 যেটিতে রয়েছে সেফোরোক্সিম 500 mg ট্যাবলেট। তো এটি তৈরি করেছেন ডিডারোডি ফার্মা লিমিটেড। তো এই সেফোরোক্সিম বা ড্রক্সিম 500 যেটি মানবদেহের ব্যাকটেরিয়াল ইনফেকশন বা অপকারী ব্যাকটেরিয়াগুলোকে দমন করে মানবদেহকে সুস্থ করে থাকে। তো এই ড্রক্সিম 500 বা সেফোরোক্সিমকে আমরা ড্রপ সিরাপ, ড্রাই সিরাপ ও ট্যাবলেট বিভিন্ন রূপে আমরা পেয়ে থাকি বা বিভিন্ন নামে আমরা এই সেফোরোক্সিমকে পেয়ে থাকি। তো এটি বিশেষ করে ব্যাকটেরিয়াল ইনফেকশনকে দমন করে। এটি কোন কোন ব্যাকটেরিয়াল ইনফেকশনের উপর ভালো কাজ করে থাকে? এই সেফোরোক্সিম বিশেষ করে ল্যারিঞ্জাইটিস, ফ্যারিঞ্জাইটিস, টনসিলাইটিস, সাইনোটাইটিস, নিউমোনিয়া ও বিশেষ করে আপার ট্র্যাকেট ইনফেকশন বা আপার রেসপিরেটরি বা আপার শ্বাসনালীর সমস্যা ও নিম্ন শ্বাসনালীর সমস্যা, বিশেষ করে ব্রঙ্কাইটিসের সমস্যাতেও ভালো কাজ করে থাকে। এছাড়াও ইএনটি ও নাক কান গলার ইনফেকশনের ক্ষেত্রে ভালো কাজ করে থাকে এই সেফোরোক্সিম অ্যান্টিবায়োটিক। তো এই সেফোরোক্সিম অ্যান্টিবায়োটিক এটি স্তনদানকারী মাতা ও গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে প্রয়োগ করা যায় বা এই ওষুধটি মহিলাদের বা গর্ভবতী মহিলাদের গ্রহণ করালে বিশেষ সাবধানতা অবলম্বন করে ব্যবহার করানো যেতে পারে। তো এটির ডোজ হলো 250 থেকে 500 mg ট্যাবলেট ও ডাক্তারবাবুরা রোগের নির্ধারণ করে 1000 mg ট্যাবলেটও দিয়ে থাকেন। তো বিশেষ করে বাচ্চাদের এই ট্যাবলেটটি গ্রহণ করানোর আগে অতি অবশ্যই বা বাচ্চাদের এই ট্যাবলেটটি সিরাপ বা ড্রপ যেটাই হোক গ্রহণ করানোর আগে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে বা নিকটবর্তী একজন ডাক্তারবাবুর সঙ্গে আলোচনা করে তবেই গ্রহণ করাবেন। কারণ বাচ্চাদের দেহের ওজন, তাদের উচ্চতা ও তাদের রোগের গতিবিধি নির্ধারণ করে ডাক্তারবাবুরা মেডিসিনটি সিলেক্ট করে থাকেন। তো এই মেডিসিনটি গ্রহণ করলে বিশেষ কিছু সাইড ইফেক্ট আমরা লক্ষ্য করি, যেমন মাথা ধরা, বমি বমি ভাব, পেট ব্যথা, অজীর্ণ ভাব, বমি হওয়া ও লুজ মোশনের সমস্যা বা নওসিয়া ও ফুসকুড়ি হওয়া বা শরীরে অ্যালার্জেটিক রিয়াকশান হতে দেখা যায়। তো এই মেডিসিনটি বিশেষ করে যাদের হার্টের সমস্যা বা কিডনির গোলযোগ রয়েছে তারা কখনো নিজে নিজে গ্রহণ করবেন না বা ডাক্তারবাবুদের সঙ্গে আলোচনা করে তবেই গ্রহণ করবেন। বা যারা বিশেষ করে অ্যালকোহল পান করেন তারা যদি এই মেডিসিনটি গ্রহণ করেন তাহলে আপনার বিশেষ প্রতিক্রিয়া হতে পারে বা এই মেডিসিনটি গ্রহণ করলে, অ্যালকোহল পান করলে কাজ করবে না। তো এই মেডিসিনটি গ্রহণ করার আগে অতি অবশ্যই আপনি আপনার নিকটবর্তী ডাক্তারবাবুর সঙ্গে আলোচনা করে বা ডাক্তারবাবুর শরণাপন্ন হয়ে এই মেডিসিনটি তবেই গ্রহণ করুন। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন, যাতে করে এই সেফোরোক্সিমের মতো আর অন্যান্য ভিডিও নিয়ে যেন আপনাদের সম্মুখে হাজির হতে পারি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ সকালবেলা।